1917 পরে এগুলো রিমার্চ করেছে। অটোম্যান এম্পায়ার ডিফিটের পরে প্যালেস্টাইন আমাদের হাত থেকে চলে গেছে এবং জেরুজালেম এই পবিত্র জায়গা যেখান থেকে শেষ জামানায় 40 বছর ঈসা আলাইহিস সালাম খেলাফা এস্টাবলিশ করবেন, সেই জায়গা আমাদের হাত থেকে চলে গেছে। এর আগ পর্যন্ত কি এভাবে কখনো চলে গিয়েছিল? কখনো না। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় বিজয় হয়েছে, সালাউদ্দিন আইয়ুবের সময় হয়েছে, আরও অনেক সময় জাহের বারবারসের সময় হয়েছে, অনেক সময় হয়েছে, কিন্তু এভাবে কখনো পুরোপুরিভাবে হাত থেকে আমরা চলে যায় না। শুধু কি চলেই গিয়েছে, বরং 1917 পর থেকে তারা সারা ওয়ার্ল্ডের সমস্ত জিউসদেরকে ওই জায়গায় একত্রিত করে ফেলেছে। এই ঘটনা কি ইতিহাসে কখনো হয়েছিল কিনা আপনি একটু হিস্ট্রি ঘেটে দেখেন। 1917 পরে 1920 আগে কখনো এভাবে পুরো ওয়ার্ল্ডের জিউসরা কি একটা জায়গায় ঘাঁটি গাড়তে পেরেছিল কি না? শুধু কি ঘাঁটি গেড়েছে, না তারা সেখানে একটা স্টেটও কায়েম করেছে? শুধু কি স্টেট কায়েম করেছে, নাকি তারা সেখানে শক্তিশালী হয়েছে? বলেন, তারা শক্তিশালী হয়েছে কিনা? এবং সারা ওয়ার্ল্ডের বড় বড় ডিপার্টমেন্টগুলো, পলিটিক্স, ইকোনমিক্স, ব্যাংকিং সিস্টেম, ফাইন্যান্স, আপনার মিলিটারি অ্যাফেয়ার্স, পারমাণবিক নিউক্লিয়ার ওয়েপন্স এবং টেকনোলজি, এগুলো কাদের হাতে? বলেন, ওদের হাতে কিনা? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এভাবে হয়তো পরিকল্পনা, ওই যে বললাম 1920 আর 1897 এই সময়ের মধ্যেই সারা ওয়ার্ল্ডে একটা রেভলিউশনও ফর্ম করেছিল, এর নাম জায়নিস্ট মুভমেন্ট। এর নাম কি? জায়নিস্ট মুভমেন্ট। এই জায়নিজমটা উত্থান হয়েছে এই 1897 সময় থেকে, যখন ফেরাউনের মমি পাওয়া গেছে তখন থেকে। আর ফেরাউনকে কাদের জন্য নিদর্শন বলা হচ্ছে? জালেমদের জন্য। আর এরা সারা বিশ্বে জুলুম করছে, অতএব ফেরাউনের এই বডিটা এই পুরো সম্প্রদায়ের জন্য একটা বড় নিদর্শন হয়ে আছে এখন পর্যন্ত। এবার লাস্ট এই 17 থেকে আপনি 2023 পর্যন্ত হিসেব করে দেখেন, কনক্লুশন বলি, হিসেব করে দেখবেন আমরা আমাদের খিলাফা হারিয়ে ফেলেছি। মুসলিম উম্মাকে বিটস অ্যান্ড পিসেস অনেকগুলো কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেকটা কান্ট্রির মধ্যে মাশাআল্লাহ সেকুলারিজম, ডেমোক্রেসি, ন্যাশনালিজম, কমিউনিজম ছড়িয়ে পড়েছে। ধর্মতাত্ত্বিক শিক্ষাগুলোকে কমানো হয়েছে। আপনার ইকোনমিক সেকশনে রিবাকে প্রমোট করা হয়েছে। পলিটিক্যাল অ্যাফেয়ার্সে আল্লাহ পাকের বিধানকে উঠিয়ে দিয়ে তাগুতি বিধান চালু করা হয়েছে, খোলামেলা বলছি। তারপরে পর্দা, বেহায়াপনা, জেনা, পর্নোগ্রাফি, এভরি সিঙ্গেল যে কুফর, হারাম যেগুলো কাবায়ের, এগুলোকে প্রমোট করা হয়েছে লাস্ট 100 বছর। আপনি এই লাস্ট 100 বছরে আপনি আবু বকর, ওমর, ওসমান, আলীর সেই যুগ পাচ্ছেন না। ইভেন মুসলিমদের মধ্যে হাজারটা দলে দলে আমরা ভাগ হয়ে গেছি। শক্তি নাই, স্ট্রেংথ নাই, কাদা ছড়াছড়ি, গিবত, তহমত, হ্যাঁ, এক ভাইয়ের সমালোচনা করতে বলে আরেকজন ক্রেডিট মনে করে, কে কার গলায় ছুরি চালাবে, এই তো চলছে। আবার ওয়ার্ল্ড ওয়াইড একজনকে মারলে আরেকজন হাসে, আমার গায়ে তো আসে নাই, ওর গায়ে আসছে আসুক। আবার কেউ কেউ ওদের সাথে হাত মিলিয়ে কাজ করছে, কেউ ভিতরে মুনাফিক হয়ে যাচ্ছে, কেউ ভিতরে ইহুদিদের সাথে মিলে যাচ্ছে। এই তো চলছে সারা লাস্ট 100 বছর। এখন লাস্ট 100 বছরে এরা তারা পলিটিক্যালি স্ট্রং হলো, জেরুজালেম দখল করে ফেললো, আমাদের ভাইদের উপর নির্মম নির্যাতন চালাতে থাকলো। 4টা যুদ্ধ করেছে আরবরা, একটা তো জিততে পারে নাই, একটাতেও না। এবং পলিটিক্যাল পাওয়ার সাথে ইকোনমিক পাওয়ার গ্যাপ পড়েছে। মিলিটারি অ্যাফেয়ার্স, অস্ত্রশস্ত্র, ফাইন্যান্স, এইটা সেটা সব কিছু ওদের কন্ট্রোলে। এরপরেও কি আমাদের বুঝতে বাকি থাকার উচিত যে আসলে এই যে শেষ জামানার দাজ্জাল, ইমামুল মাহদি, ইবনে মারইয়াম, এগুলো এই জায়গা কেন্দ্র করেই হবে? তাহলে এখন কি ওই দিকে আমরা যাচ্ছি না? এখন প্রিয় ভাইরা, পরিণতিটা একটু বলে কনক্লুশনে যাই। যে পরিণতি আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসা আলাইহিস সালামের সাথে কনফ্লিক্ট করা ফেরাউনের হয়েছে, ফেরাউন এবং তার দলবলার হয়েছে, সেই একই পরিণতিকে রিপিট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার এই জায়গায় একত্রিত করেছে। এখন কনক্লুশন হচ্ছে, আমরা আমাদের স্ট্রেংথ হারালেও তারা একটা ধোকার মধ্যে আছে, 1। 2, তারা যাকে একটু মনোযোগ দেবেন প্রিয় ভাইরা, শেষ করে দিচ্ছি। তারা যার অপেক্ষায় বসে আছে সেই ব্যক্তি প্রকৃত মাসিহ নয়। সেই ব্যক্তি হচ্ছেন একজন মিথ্যা মাসিহ, তার নাম মাসিহুদ দাজ্জাল। লাস্ট 100 বছর তারা এত স্ট্রেংথ গেইন করার পিছনে একটা কারণ হতে পারে, আল্লাহ ভালো জানেন, যে মাসিহুদ দাজ্জাল তাদেরকে নিয়েই সারা ওয়ার্ল্ডকে রুল করবে। এটা কিন্তু হাদিসে আসছে, মাসিহুদ দাজ্জাল যখন ওয়ার্ল্ডকে রুল করবে তখন তার সাথী হবে জিউসরাই। এবং জিউসদের মধ্যে সবাই কিন্তু খারাপ না। কোন ইহুদি কোন খ্রিস্টানদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন আল্লাহ পাক আমাদেরকে? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, যারা একে অপরের বন্ধু। ইহুদি নাসারাদের মধ্যে যারা একে অপরের বন্ধু, এদেরকেই আমরা বলছি জায়নিস্ট। খেয়াল করে দেখেন, এদের সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকতে বলছেন, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করছেন। আল্লাহ পাক আরও বলছেন, তোমরা যদি ওদিকে মুখ ফিরিয়ে নাও, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। আল্লাহ পাক এটাও বলেছেন,
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা পড়ে দেখেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি ইহুদি খ্রিস্টানদের মিল্লাত গ্রহণ না করছেন তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। তো প্রিয় ভাইও বলেন, বোনেরা হয়তো নাই, প্রিয় ভাইরা, সর্বশেষ কথা হলো তারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের উপরে যে আগ্রাসনগুলো চালিয়েছেন, প্রথমটা হচ্ছে নৈতিক, আমাদের নৈতিক জায়গাটা থেকে আমাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে। ইমানের ঘাটতি, প্রবলেমসগুলো বলছি, ইমানের ঘাটতি, নৈতিক স্থল, মানে আমরা অধঃপতন বলি যেটা, আমাদের মধ্যে ডিভাইডেশন, আমাদের পলিটিক্যাল অ্যাফেয়ার্স থেকে সরে আসা, আমাদের ইকোনমিক স্ট্রেংথগুলো কমে যাওয়া, আমাদের পরিবারগুলোর ভাঙন, আমাদের প্রজন্ম গড়ার ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি, প্রজন্ম, আমাদের নতুন নতুন প্রজন্ম করতে ব্যর্থ হয়েছে, ওয়ার্ল্ডকে ডিল করতে পারে এমন ওলামায়ে কেরামদের একটা শ্রেণী তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি অনেক ক্ষেত্রে, যারা কোরআন সুন্নাহকে দিয়ে ওয়ার্ল্ডটাকে ডিল করতে পারে। তারপরে ওদের এজেন্ডাগুলো ফাইন্ড আউট করতে আমরা ব্যর্থ হয়েছি, এবং ওরা কি মিশন নিয়ে সামনে যাচ্ছে? দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। তারা ওয়ার্ল্ডকে রুল করতে চায়, এই ওয়ার্ল্ডকে রুল করার জন্য এত কিছু। আশুরা মুহররমের শিক্ষার সাথে কত গভীর সম্পর্ক আছে এগুলা। মুহররম মাস কেন, কি হয়েছে এই মাসে, কাকে এই মাসে ডুবিয়ে দেওয়া হলো, তারা আবার কোথা থেকে রাইজ করলো এখানে, তাদের সাথে শেষ জামানে আমাদের কি সম্পর্ক, তাদের সাথে আমাদের শেষ জামানে কি সম্পর্ক, সেটা লাস্ট পয়েন্ট। সম্পর্কটা এই, তাদেরকে নিয়েই মসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে, এটা আপনি লিখে নেন। তাদেরকে নিয়েই মসিহুদ দাজ্জাল সারা ওয়ার্ল্ডকে রুল করবে, এবং তার রুলিংসটা এত স্ট্রং হবে যে অনেক বড় থেকে বড় মুমিন ওর ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা, তাদের ফিতনাগুলো রিকগনাইজ করা এবং স্টাডি করা কোরআন সুন্নাহর সাথে, এই জামানাকে মিলিয়ে এই যুগে আমাদের করণীয় কি, সামনে আমরা কীভাবে আগাবো।